দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের মাধ্যমে আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর রসায়ন বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। তোমরা জানো, শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে, মিলিয়ন বিলিয়ন বছর আগে পৃথিবীর কিন্তু এরূপ ছিল না। তখন পৃথিবী গাছপালায় পরিপূর্ণ ছিল, নদ নদী, সাগর মহাসাগরে পরিপূর্ণ ছিল। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই গাছপালাগুলি, তারপরে প্রাণী, এরা মাটি চাপা পড়েছে, ভূগর্ভে চলে গেছে এবং সেখানে হাজার হাজার বছর এগুলি অবস্থান করার ফলে এগুলি পরিবর্তিত হয়ে বিভিন্ন রকম পদার্থ সৃষ্টি হয়েছে। এই পদার্থগুলিকে আমরা বলি জীবাশ্ম। জীব থেকে এসেছে জীবাশ্ম। তাহলে আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করব। জীবাশ্ম। আচ্ছা, এই যে জীবাশ্ম অর্থাৎ এগুলি এখন আমাদের সম্পদ। আমরা এগুলিকে কি বলি? খনিজ সম্পদ। যে সকল দেশে এই সম্পদ বেশি আছে তারা তত সমৃদ্ধশালী, কারণ এগুলি এখন জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এবং জ্বালানি ছাড়া বর্তমান পৃথিবী অচল। গাড়ি চলবে, কলকারখানা চলবে, বিদ্যুৎ উৎপন্ন হবে, সব কিছুতেই জ্বালানি প্রয়োজন। এখন এই যে হাজার হাজার বছর, মিলিয়ন বিলিয়ন বছর এই জীব, উদ্ভিদ এবং প্রাণী মাটি চাপা পড়ার ফলে যে পদার্থটি উৎপন্ন হয়েছে আমরা সেটাকে বলি জীবাশ্ম। এর মধ্যে কি আছে আমরা কি দেখেছি কখনো যে জীবাশ্ম কেমন? হয়তো কথাটা শুনে আমরা নাও বুঝতে পারি, কিন্তু আমরা কিন্তু দেখেছি। যেমন আমরা বাসায় চুলা যখন অন করি, গ্যাস উঠতে থাকে, আগুন দিয়ে ধরাইলে খুব সুন্দরভাবে জ্বলতে থাকে। দেখো কত সহজ। গ্রামের মানুষ যেখানে কাঠ দিয়ে, লাকড়ি দিয়ে আগুন ধরায়, আমরা চুলা অন করে দিয়াশলাই দিয়ে ধরাই দিলাম, তো আমাদের রান্না হচ্ছে, আগুন জ্বলতেছে, তাপ উৎপন্ন হচ্ছে। এই যে প্রাকৃতিক গ্যাস, এটাও কিন্তু জীবাশ্ম। তারপরে পেট্রোলিয়াম, অর্থাৎ পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়ামের মধ্যে অনেক পদার্থ আছে। পেট্রোলিয়ামের মধ্যে পেট্রোল আছে, যেটা দিয়ে গাড়ি চলে। তারপরে আরও অনেক কিছু আছে। পেট্রোলিয়ামের অনেক উপাদান আছে। এগুলি তোমরা বই দেখবা। আর এই উপাদানগুলি আবার কিভাবে পৃথক করা হয়। পেট্রোলিয়ামের মধ্যে, পেট্রোলিয়ামের উপরে থাকে কি? প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে? এবার পেট্রোলিয়াম গ্যাস, যেটাকে বলি আমি পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, তারপরে ন্যাপথা, কেরোসিন, ডিজেল, এগুলি সব পেট্রোলিয়ামের উপাদান। আর এগুলি বিভিন্নভাবে আংশিক পাতন পদ্ধতিতে এগুলি পৃথক করা হয়। এখন আবার এই জীবাশ্মের আরও একটা জিনিস আছে, সেটা হলো যেমন কয়লা। কোন কয়লা? কাঠ পোড়াইলে যে কয়লা হয় সেটা না কিন্তু, অর্থাৎ
খনিজ কয়লা, যেটা মাটির নিচ থেকে উঠানো হয় কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতে থাকে, দাউ দাউ করে জ্বলতে থাকে, এটাও একটি সুন্দর জ্বালানি। তো এই সব কিছুই জীবাশ্ম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তোমাদের সাথে, সেটাই হলো এই জীবাশ্মের মূল উপাদান কি। জীবাশ্মের মূল উপাদান কিন্তু কার্বন। আমাদের মৌল, পারমাণু, মানে পরমাণু, যে আমরা বিভিন্ন মৌলিক পদার্থ শিখছি, তার মানে পারমাণবিক সংখ্যা 6, কার্বন। এই কার্বনই কিন্তু জীবাশ্মের মূল উপাদান। আরেকটি উপাদানের সাথে খুব বেশি থাকে, সেটা হইল হাইড্রোজেন। আর অন্যান্য উপাদান কিছু থাকে, আবার কোনোটিতে থাকে না। তো আজকের আমি আলোচনা করব সেটি হইল হাইড্রোকার্বন, অর্থাৎ এই জীবাশ্মের মধ্যে হাইড্রোকার্বন অংশটি নিয়ে আলোচনা করব। হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন তোমরা জানো প্রাকৃতিক গ্যাসের নাম হলো মিথেন, যেটা সংকেত হলো CH4। দেখো, কার্বন এবং হাইড্রোজেন নিয়ে এটা মানে প্রাকৃতিক গ্যাস, এটাও হাইড্রোকার্বন। তাহলে আজকের আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। প্রথম কথা হলো হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে হাইড্রোকার্বন বলে। একদম সহজ কথা, ঠিক না? আমরা বুঝি নাই এমন কেউ থাকবে না, এমন কেউ নাই। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। এখন প্রথম হলো আমাদের হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। হাইড্রোকার্বনকে কিভাবে ভাগ করা হয়েছে, তাহলে আমরা প্রথমে দেখি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকার। একটা হলো এলিফ্যাটিক, একটি হলো অ্যারোমেটিক। এখন এলিফ্যাটিকটা কি? তোমাদের বইতে আছে, এলিফ্যাটিক হইল যে চর্বিজাত, উদ্ভিদ ও প্রাণীর চর্বি থেকে এটা পাওয়া যায়। কিন্তু আসলে এটার আরও অনেক সুনির্দিষ্ট বা সুন্দর সংজ্ঞা দেওয়া সম্ভব। সেটা হইল যে আগে আমরা অ্যারোমেটিকটা শিখি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি? এটা অ্যারোমা শব্দ থেকে অ্যারোমেটিক। অ্যারোমা মানে সুগন্ধি। একসময় প্রায় সকল অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সুগন্ধ ছিল, কিন্তু এখন সেটা প্রযোজ্য না। সুগন্ধ আছে, আবার নাও থাকতে পারে। কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে বুঝাবে যে সকল হাইড্রোকার্বনে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান। বেনজিন চক্রটা কি? আমরা আগে বেনজিন চক্রটা চিনে নেই। যেমন মনে করো বেনজিনের সংকেতটা কি? C6H6। এটা আমরা জানি 6টি কার্বন আর 6টি হাইড্রোজেন। এর গঠনটা কি? গঠনটা হলো একটি ষড়ভুজাকার। এখন এদের মধ্যে কার্বনের মধ্যে একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, আর প্রত্যেকটির সাথে একটি করে হাইড্রোজেন। এটা হলো একটি বেনজিনের গঠন। এখন এই যে সকল হাইড্রোকার্বনে এই চক্রটা থাকবে, এটার একটা চক্র থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে। এটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন এই চক্রটা আমরা একটু দেখে নেই ভালো করে। এখানে দেখো, একটি একক বন্ধন, এটি দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন। এই যে একক বন্ধন দ্বিবন্ধন, এটাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন।
আর এখানে কমপক্ষে 6টি কার্বন আছে, ঠিক না? তাহলে আমরা বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য যে সকল হাইড্রোকার্বনে কমপক্ষে 6টি কার্বন থাকবে আর একান্তর দ্বিবন্ধন থাকবে, এগুলিকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারি, ঠিক না? তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান তাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। আর বেনজিন চক্রের বৈশিষ্ট্যটা হইল একান্তর দ্বিবন্ধন এবং কমপক্ষে 6টি কার্বন, ঠিক আছে? এখন যদি আমি এলিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা দেই, যদি এটা বলি যে সকল হাইড্রোকার্বন অ্যারোমেটিক নয়, অর্থাৎ অ্যারোমেটিকের বৈশিষ্ট্য ফুলফিল করলে সে হলো অ্যারোমেটিক, আর এটা যদি না করে তাহলেই সে এলিফ্যাটিক। পরিষ্কার কথা, হ্যাঁ? তাহলে আমরা এভাবে এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলতে পারি। যেগুলি অ্যারোমেটিক নয় সেগুলি এলিফ্যাটিক। হ্যাঁ, আর এছাড়া তোমাদের বইতে আছে যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন কি, যে অনেক কথা সেখানে, যেমন এলিফ্যাটিক হইল, এলিফ্যাটিক কথার অর্থ চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল পাস্ট টেন্স, এখন এই সংজ্ঞা প্রযোজ্য না, তাই এ ধরনের হাইড্রোকার্বনের নাম এলিফ্যাটিক হাইড্রোকার্বন, মানে এই জন্য নামটা দেওয়া হয়েছে এলিফ্যাটিক। কিন্তু এখন এইটাকে আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বন 2 ধরনের। আচ্ছা, যাই হোক, তাই আমরা এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি সেটা চিনব। এরপরে হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয় যে যৌগ গঠিত হয় তাকে হাইড্রোকার্বন বলে। এরপর দেখব সে অ্যারোমেটিক কি না, যদি অ্যারোমেটিক না হয় তাহলে সে এলিফ্যাটিক। এখন এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার 2 প্রকার, একটি হলো বদ্ধ শিকল, একটি হলো মুক্ত শিকল। বদ্ধ শিকল যেমন মনে করো এভাবে, যে কার্বন 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 এভাবে আছে, এখানে 2টি হাইড্রোজেন, এখানে 2টি হাইড্রোজেন, এখানে 2টি হাইড্রোজেন, এটা 2টি হাইড্রোজেন। দেখো এই বেনজিনটাও বদ্ধ শিকল, বাট সে এলিফ্যাটিক নয়, কারণ তার মধ্যে একান্তর দ্বিবন্ধন আছে, 6টি কার্বন আছে, এলিফ্যাটিকের অ্যারোমেটিকের বৈশিষ্ট্য সে পূরণ করছে। কিন্তু এ বদ্ধ শিকল, কিন্তু এ কি অ্যারোমেটিকের বৈশিষ্ট্য পূরণ করে না, কারণ এখানে 4টি কার্বন, একান্তর দ্বিবন্ধন নেই, সুতরাং এ বদ্ধ শিকল বটে কিন্তু এলিফ্যাটিক। তো এলিফ্যাটিক প্রথমত 2 প্রকার, বদ্ধ শিকল, মুক্ত শিকল। মুক্ত শিকল আবার 2 প্রকার, একটি হইল কি সম্পৃক্ত অথবা অ্যালকেন। সম্পৃক্তের আর এক নাম অ্যালকেন, আর একটা হইল অসম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত মানে যেখানে আমি এটা এখানে দেখাই, দেখো আমি তাহলে এটা মুছে দেই, আবার একটু পরে মুছে দেই। আচ্ছা, অর্থাৎ এই যে মুক্ত শিকলটাকে, মুক্ত শিকল 2 প্রকার, কি সম্পৃক্ত বা অ্যালকেন, আর অসম্পৃক্ত বা অসম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত হলো যে কার্বন যতগুলোই থাকুক তার মধ্যে থাকবে একক বন্ধন, আর বাকি বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। হ্যাঁ, এটা অ্যালকেন। অর্থাৎ যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন, তো মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে।
আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি হবে, যে যার মধ্যে কি এই একক বন্ধন থাকবে না, হয় দ্বিবন্ধন হবে না হয় ত্রিবন্ধন হবে। তাহলে আবার অসম্পৃক্ত দুই ধরনের হয়ে গেছে, একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন। অ্যালকিন হলো যেখানে কার্বন কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন থাকবে, যেমন এই যে একটা ডাবল বন্ড, আর এখানে দুইটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে তিনটি হাইড্রোজেন, এটা হলো অ্যালকিন। আর অ্যালকাইন হলো যেখানে ত্রিবন্ধন থাকবে, মনে করো এটার সাথে একটি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন লাগবে না, থাকবে না, এখানে তিনটি হাইড্রোজেন থাকবে, এটা অ্যালকাইন। তাহলে আমরা কি পড়লাম, হাইড্রোকার্বন, খনিজ সম্পদ, জীবাশ্ম কি তা বুঝলাম। জীবাশ্মের মধ্যে অনেক উপাদান আছে, তার মধ্যে অনেক উপাদানের মধ্যে যেগুলি একটি আছে কি পেট্রোলিয়ামের মধ্যে আবার অনেক উপাদান। এগুলি কিভাবে পৃথক করে, আংশিক পাতন প্রক্রিয়া পৃথক করে, সেটা আমরা বুঝলাম। উপাদানগুলি কি কি তা জানলাম। তারপরে পেট্রোলিয়ামের একটি পেট্রোলিয়ামের কি উপাদানগুলি ভাগ করে। পেট্রোলিয়ামের মূল উপাদান হলো, বা মূল উপাদান না, মানে মূল পদার্থটি হলো কার্বন। সকল পেট্রোলিয়ামের মধ্যে, সকল জীবাশ্মের মধ্যে কার্বন বিদ্যমান। আর সেই আরেকটি উপাদান হলো কি, হাইড্রোজেন। এখন কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করলাম। হাইড্রোকার্বন দুই প্রকার, এলিফ্যাটিক, অ্যারোমেটিক। এলিফ্যাটিক দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। অসম্পৃক্তটা আবার দুই প্রকার, অ্যালকিন আর অ্যালকাইন। আচ্ছা, তাহলে আজ আমরা এগুলি নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় এগুলি পড়বে, আর এইগুলি কি, এই শ্রেণীবিন্যাসটি এরকম করে তোমরা খাতায় লিখবে। শ্রেণীবিন্যাস হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাসটি লিখবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে আমরা এর হাইড্রোকার্বনের প্রত্যেকটি প্রস্তুতি, ধর্ম, এগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো। ধন্যবাদ।